ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনির মহাকাব্যিক প্রেম। ক্লিওপেট্রা মিশরের প্রভাবশালী রানী এবং রোমান জেনারেল মার্ক অ্যান্টনি, তাদের প্রেমের গল্প ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। 4 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের প্রভাবশালী নেতা অ্যান্টনি মিশরে আসেন এবং ক্লিওপেট্রার সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হন। অল্প সময়ের মধ্যেই তাঁরা গভীর প্রেমে পড়েন। ক্লিওপেট্রা ও অ্যান্টনি একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখতেন এবং তাদের 3টি সন্তানও ছিল। কিন্তু এই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় রোমের রাজনীতি। অ্যান্টনির প্রধান প্রতিদ্বন্দ্বী অক্টাভিয়ান তাদের সম্পর্ককে হুমকি মনে করেন। 3 খ্রিস্টপূর্বাব্দে অক্টাভিয়ানের বাহিনীর সাথে অ্যাক্টিয়ামের যুদ্ধে পরাজিত হয় ক্লিওপেট্রা ও অ্যান্টনির বাহিনী। ক্লিওপেট্রা এবং অ্যান্টনি তাদের শেষ দিনগুলো একসাথে কাটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং অ্যান্টনি আত্মহত্যা করেন। ক্লিওপেট্রা তখনও হাল ছাড়েননি। অক্টাভিয়ানের সাথে আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়। তিনি তাঁর ঐতিহ্য ধরে রাখতে গিয়ে সাপের কাণ্ডে আত্মহত্যা করেন। ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনির এই মহাকাব্যিক প্রেমের গল্প আজও ইতিহাসে অমর হয়ে আছে। তাদের ভালোবাসার কাহিনী প্রেম এবং ত্যাগের এক অসাধারণ উদাহরণ। উপসংহার: এই গল্পটি আমাদের শেখায় যে প্রেম কখনো কখনো ইতিহাসকে পরিবর্তন করতে পারে, এমনকি মৃত্যুকেও হার মানাতে পারে।